আসসালামু আলাইকুম। আমি কখনো কাউকে নিয়ে কোনো কিছু বলি নাই, কারণ সে যোগ্যতা আমার নাই। তাও আজ একটা নিউজ দেখে অনেক খারাপ লাগতেছে। ওনাকে নিয়ে তো বলার মতো মোটে আমার যোগ্যতাও নেই, তাও কেমন জানি খুব বলতে ইচ্ছে হচ্ছে। আমি বলতে চাইছি ডাক্তার সুষমা রেজার কথা। ওনাকে আসলে আমি জানি না, আমার ভালো লাগে, তবে ওনার খবরটা শুনে কেমন জানি একটু ক্লান্ত লাগছে। এর চাইতে বেশি খারাপ লাগতেছে ওনাকে নিয়ে মানুষ যেভাবে ট্রোল করতেছে। ভাই, আমি জানি না মানুষ কেন এমন করতেছে। বলতেছে ওনার লেকচারে, ওনাদের লেকচারে মানুষের সংসার জোড়া লাগাইছে, মানুষের সংসার সুন্দর হয়েছে। হ্যাঁ, আমি মানি ওনাদের লেকচার শুনে অনেকের সংসার কিন্তু জোড়া লাগাইছে, অনেকের সংসার সুন্দর হয়েছে, সম্পর্ক সুন্দর হয়েছে, মজবুত হয়েছে। এটা ভাই ওনার যোগ্যতা, এটা ওনার যোগ্যতা আল্লাহ ওনাকে দিছে। আমরা কি কাউকে বোঝাতে পারতেছি না, কারণ আমাদেরকে সেই যোগ্যতা দেয় নাই, আমাকে দেয় নাই। আমি কাউকে বোঝাতে পারি না, যোগ্যতা দেয় নাই, তাই আমার কথা তো শুনেবে না কেউ। ওনাকে যোগ্যতা দিছে বলে ওনার কথা মানুষ শুনে মানুষের উপকার হচ্ছে, মানুষ উপকৃত হচ্ছে, মানুষের ভাঙা সংসার জোড়া লাগতেছে, মানুষের অসুন্দর সংসার সুন্দর হচ্ছে, সম্পর্ক মসৃণ হচ্ছে। এটা তো ওনার যোগ্যতা, ওনাকে আল্লাহ দিছে এটা, কারণ উনি বোঝাইতে পারতেছে, তাই ওনার কথা মানুষ শোনে। ওনার কথা শুনে মানুষ বুঝে, আর বুঝে নিজের সংসার আরও সুন্দর করার চেষ্টা করে, ভাঙ্গা সংসারকে জোড়া লাগাইতে চেষ্টা করে মানুষ। যাক, এটার জন্য তো মানুষের উপকার হয়েছে, কিন্তু এই বলে নিজের সব কিছু কিন্তু নিজের উপর থাকবে, এটা কিন্তু কোনো কথা না। এটা ভাই ঠিক না। ওনারা হয়তো অপারক ছিল একটা ডাক্তার অন্য রোগীকে চিকিৎসা করে ভালো করতেছে আল্লাহর রহমতে, কিন্তু তাই বলে কি সে ডাক্তার রোগ হতে পারে না? আবার সে ডাক্তারের যদি রোগ হয়, সে ডাক্তার কি নিজে ঠিক করতে পারবে? এখন মানুষের কথা হচ্ছে না, উনি ডাক্তার, ওনার রোগ হয়েছে, অন্যজনকে ঠিক করলে ওনাকে উনি নিজেই ঠিক করতে হবে, এবং উনি আবার কোনো রোগে মারা যেতেও পারবে না, কারণ উনি তো ডাক্তার। আরে ভাই, সব কিছু তো আল্লাহর উপর, তাই না? হয়তো এটা ওনাদের হাতে ছিল না, ওনারা তো যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট জ্ঞানী, তাও পারেনি। তবে এটা কিন্তু খারাপ কাজ আমার মোটেও মনে হচ্ছে না। এক জায়গায় থেকে স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে পৃথিবীর সবচাইতে মূল্যবান সম্পর্ক। সে সম্পর্ক যদি সুন্দর না হয়, সে সম্পর্ক যদি একসাথে থেকে যদি মারামারি হয়, সে সম্পর্ক যদি একসাথে থেকে একজনকে একজন অকথ্য ভাষায় গালাগালি করে, এমন কি হচ্ছে একজনকে একজন খুনও করে ফেলতেছে, আমার মনে হয় এটার চাইতে আলাদা থাকাই শ্রেয়। যেখানে থাকি, কাছে থাকি বা দূরে থাকি, ভালো থাকাই হচ্ছে সবচাইতে সুন্দর সম্পর্ক। আল্লাহ নিজেও বলেছে যে স্ত্রী স্বামীকে কষ্ট দিয়ে মারা যাবে সে স্ত্রী জাহান্নামী। আবার যে পুরুষ স্বামীকে কষ্ট দিবে সে স্ত্রীর থেকে কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে, তোমার স্বামী কেমন ছিল মানুষ? স্ত্রী যদি ভালো বলে ওনাকে জান্নাতে দিবে, নইলে না। এখন একসাথে থেকে যদি একে অন্যকে কষ্ট দিয়ে মারা যায়, তাহলে ওনাদের জীবনেও কি আখিরাতেও কি পেল? কিছুই তো না। আমার মনে হয় তার চাইতে একসাথে থেকে ঝগড়া না করে, সম্পর্ক নষ্ট না করে, পরিবেশ দূষিত না করে, আলাদাই হয়ে দুইজনই ভালো থাকা শ্রেয়। কারণ তখন তো আল্লাহ ওনাদের থেকে আর কারো কথা কারোর থেকে জিজ্ঞেস করবে না, কারণ ওনারা তো তখন দায়বদ্ধতা থাকবে না, আলাদা হয়ে যাবে, যে যার মতো থাকবে। তখন আল্লাহ
স্বামীর থেকেও স্ত্রীর কথা জিজ্ঞেস করবে না, স্ত্রীর থেকেও স্বামীর কথা জিজ্ঞেস করবে না। আমার মনে হয় এটাই শ্রেয়। হয়তো এটা আল্লাহর অপছন্দনীয় কাজ, অপছন্দনীয় হইল এটা কিন্তু হালাল, এটা হালাল। আর যদি একসাথে থেকে যদি একে অন্যকে কষ্ট দিয়ে মারা যায়, ওনাদের তো ভাই দুনিয়াও নাই, আখিরাতও নাই। মানুষ এটা নিয়ে এত ট্রল কেন করতেছে আমি জানি না। ওনারা তো অনেক বুদ্ধিমান, অনেক জ্ঞানী, ওনাদেরকে পরামর্শ দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নেই। ওনাদেরকে নিয়ে ভালো মন্দ বলারও আমার কোনো ক্ষমতা নেই, আমার যোগ্যতাও নাই ভাই। তাও আজ ফার্স্ট বললাম কাউকে নিয়ে কিছু কথা। যাক, মানুষ আসলে কি বোঝে আমি জানি না। মানুষ শুধু অন্যকে ট্রল করতেই জানে, ভিতরের খবর বা ওনাদের পরিস্থিতি এগুলি বোঝার মতো কারো ক্ষমতা রাখে না কেউ। একজন ডাক্তার হাজারো রোগীকে ভালো করার ক্ষমতা রাখে, আল্লাহ দিছে তাই। কিন্তু তাই বলে ওই ডাক্তারের কোনো রোগ হতে পারে না, এটা কিন্তু কোনো কথা না। উনিও মানুষ, ওনারা রোগ হতেই পারে। আবার সেই ডাক্তার অন্যজনদের ভালো করে বলে ওনার সব রোগ ভালো করার ক্ষমতা ওনার নাও থাকতে পারে। তাই বলে উনি অন্যকে ভালো করতেছে বলে, অন্য রোগীকে ভালো করতেছে বলে নিজের কোনো রোগ হতে পারে না, এটা কোনো কথা না ভাই। এখন তো মানুষ যেভাবে ওনাদেরকে ট্রল করতেছে, মনে হচ্ছে না ওনারা অন্যদের পরামর্শ দেয় অন্যদের সংসার বাঁচানোর জন্য, বা নিজেদের সংসার কেন ভাঙবে। আরে ভাই, সব কিছুই নিজের হাতে থাকে না, সব কিছু কিন্তু নিজের হাতে থাকে না। অনেক কিছু আল্লাহর উপর ছেড়ে দিতে হয়, অনেক কিছু আল্লাহর হাতে থাকে। কোরআনে কিন্তু কোথাও লেখা নাই ডিভোর্স দিলে জাহান্নাম। কোরআনে এটা লেখা আছে, একটা নারী যদি তার স্বামীকে কষ্ট দিয়ে মারা যায় সে নারী জাহান্নাম। আবার একজন পুরুষ কেমন সেটা আল্লাহ তার মা থেকে জিজ্ঞেস করবে না, তার বাবার থেকে জিজ্ঞেস করবে না, কারোর থেকে জিজ্ঞেস করবে না, একমাত্র তার স্ত্রীর থেকে জিজ্ঞেস করবে তোমার স্বামী কেমন ছিল। স্ত্রীর কথা অনুযায়ী সেই স্বামীকে জান্নাত বা জাহান্নাম দিবে, ওনার বিচার করবে আল্লাহ। এখন যদি দুজন একসাথে থেকে একজনকে একজনে ডিপ্রেশন দেয়, কষ্ট দেয়, গালিগালাজ করে সবসময়, ওনার কি একসাথে থাকা খুব বেশি প্রয়োজন? ওনারা কি দুনিয়া পাবে নাকি আখিরাত পাবে? অনেক বেশি টক্সিক সম্পর্ক থেকে সরে যাওয়াই ভালো। যে সম্পর্ক দুনিয়াও নেই আখিরাতও নেই, সে সম্পর্ক থেকে সরে যাওয়াই উত্তম। তখন দুই দিকের মানুষটাই ভালো থাকে, কারো দায়বদ্ধতা কারো থাকে না, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না যার যার জীবন। তখন সে নিজের জীবন নিয়ে জবাবদিহি করবে। তবে ডিভোর্সের কথা একটাই, এটা হচ্ছে আল্লাহর অনেক বেশি অপছন্দনীয় কাজ। ডিভোর্স হচ্ছে আল্লাহর অনেক বেশি অপছন্দনীয় কাজ। তাই কিন্তু ডিভোর্স হলে জাহান্নামে যাবে এটা কোথাও লেখা নাই, ডিভোর্স দেওয়া যাবে না এটা কোথাও লেখা নাই। ডিভোর্স হালাল, ডিভোর্স বাই হারাম না, ডিভোর্স হালাল একটা জিনিস। যে সম্পর্ক থেকে দুনিয়া আখিরাত দুটোই হারাবে সে সম্পর্ক থেকে ডিভোর্স হওয়াই আমার মনে হয় সবচাইতে ভালো, এটা সবচাইতে উত্তম কাজ।